ঢাকা থেকে অল্প কিছুক্ষণ দূরত্বে, মতিঝিল থেকে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট দূরত্বে নিমতলা ফিউচার টাউন নামে একটা চমৎকার হাউজিং এর মধ্যে আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। এবং এখানে একটা জমি বিক্রি হবে যেটার তিনো দিকে রাস্তা আপনি দেখতে পাচ্ছেন। এই যে জমিটা, এটা ঠিক সামনে আমি অবস্থান করতেছি, এটা একটা এভিনিউ রাস্তা, এর পাশে আরো একটা রাস্তা রয়েছে এবং এই সাইডে আরো একটা রাস্তা রয়েছে, অর্থাৎ তিন সাইডে তিনটা রাস্তা এই জমিটার। এবং মেইন গেট থেকে কিন্তু মাত্র 3-4টা প্লট পরে এই জমিটার অবস্থান। খুবই সুন্দর নিরিবিলি একটা হাউজিং, জমিটা একেবারে রেডি রয়েছে এবং হ্যান্ডওভার দেওয়া। এই জমিটা যিনি কিনেছেন একজন প্রবাসী, উনি জমিটা বিক্রি করবেন একদম কম মূল্যে, কারণ হচ্ছে ওনার জরুরি ভিত্তিতে টাকাটা প্রয়োজন, এই কারণে জমিটা উনি সেল করে দেবেন। বিদ্যুতের লাইন থেকে শুরু করে সবকিছু কিন্তু রয়েছে এই হাউজিংয়ে। তো যারা আপনারা চান এই জমিটা কিনতে, অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওতে আপনাদের জন্য খুব দারুণ একটা অফার রয়েছে। যারা জমি কিনতে চান, যারা প্রবাসে আছেন, যারা বাংলাদেশের জমি আপনারা খুঁজছেন, চিন্তা করছেন যে বিশ্বস্ত কোনো একজন লোকের কাছ থেকে একদম নিষ্কণ্টক জমি কিনবো, সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য হবে এবং এই জমিটা স্পেশালি আপনার জন্য ভালো হবে। তো ঢাকা এবং মাওয়া যে এক্সপ্রেসওয়ে, সেই এক্সপ্রেসওয়ের ঠিক পাশে নিমতলা বাস স্ট্যান্ড, নিমতলা বাস স্ট্যান্ডের সাথেই নিমতলা ফিউচার টাউন। তো যারা আসবেন সরাসরি এখানে লোকেশনে আসবেন, দেখবেন, যাচাই বাছাই করবেন, কাগজপত্র যদি ঠিকঠাক থাকে দেন আপনারা পারচেস করার জন্য কথা বলবেন। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। হারুন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি একজন প্রবাসী এবং বাংলাদেশে আপনি বেশ কিছুদিন আছেন, আবার চলে যাবেন নাকি? জি। আচ্ছা, এই জায়গাটা আপনার নিজের একদম মানে রেজিস্ট্রি করা এবং আপনার নামে সব ধরনের কাগজপত্র আপ টু ডেট করা আছে? জি জি ভাই, আচ্ছা। শুনেন আমি একটু বলি। বিষয়টা হচ্ছে কি, হুম। আমি প্রায় 2 বছর আগে জমিটা রাখছি খুব শখ করে। জি জি জি। কিন্তু এখন যে কোনো একটা বিশেষ প্রয়োজনেই তো মানুষ হুম হুম। জমি কেনে এবং বিশেষ প্রয়োজনে জমিটা সেল বিক্রি করে, করে, হ্যাঁ। বিক্রি করে। হুম। আমি দীর্ঘ অনেক দিন পর্যন্ত সৌদি আরব, আমি আসলে চাচ্ছি যে আমাকে যদি কেউ, যেমন অনেক সময় আমি জায়গা জমি কিনতে ভয় পাই, হুম হুম। কাকে টাকা দেবো, কি করব। হুম। আমি এখানে যে বিশেষ করে যারা প্রবাসী ভাইরা আছে, আশা করি ওনারা যদি আসে এবং একেবারে নিঃসন্দেহে, হুম হুম। এবং আমি যে শহরে থাকি আমাকে ফোন করলে সেখানে যেয়ে ওনারা যাচাই বাছাই করতে পারবে। ওই হ্যাঁ। শহরে আমি প্রায় 30 বছর থাকি, আমাকে মানুষ অনেক চিনে যে আচ্ছা। হারুন ভাই লোক কেমন। হুম হুম। একদম নির্দ্বিধায়, নির্ভয়, নিঃসংকোচে আচ্ছা, এই জমিটা ইনশাল্লাহ নিতে পারবে। ওকে ওকে। আচ্ছা, আমি একটু বলে দিই, এটা হচ্ছে নিমতলা ফিউচার টাউন। নিমতলা ফিউচার টাউন একটা চমৎকার হাউজিং। আর হাউজিং এ একদম মেইন রোডটা দিয়ে ঢুকলেই, মানে মেইন গেট থেকে ঢুকলেই 3-4টা প্লট পরে আপনার প্লট পড়ে। এবং আপনার এই প্লটটা 3 দিকে রাস্তা, 3 দিকে রাস্তা। এভিনিউ রাস্তাটা পড়েছে, আমি দেখতে পাচ্ছি 35 ফিট হচ্ছে এভিনিউ রাস্তাটা, দেখেন। এবং এখানে কিন্তু সলিং করা আছে রাস্তার উপরে, সলিং করা আছে এবং বিদ্যুতের লাইনগুলো চলে আসছে অলরেডি। বিদ্যুতের লাইনগুলো আছে, কেউ যদি বিল্ডিং করতে চায় খুব শর্ট টাইমের মধ্যে তারা বিল্ডিং এর কাজও করতে পারবে। এবং পাশে আরেকটা রাস্তা আছে, আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 25 ফিট। 25 ফিট। এইটা 25 ফিট লাগতেছে আমার কাছে। এই রাস্তাটা 25 ফিট একটা রাস্তা, সাইড রোড, যেটা আপনার বিল্ডিং এর একটা সাইড দিয়ে, আপনার জমির পাশ দিয়ে। এবং ওই পাশে আরো একটা রাস্তা আছে, তিনো দিকে রাস্তা, তিনো দিকে রাস্তা, তিনটে রাস্তা। চমৎকার একটা প্লট। আমি এই হাউজিং এর মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ প্লট আমি বলতে পারি আসলে। 3টে রাস্তায় আমার হাউস, এই হাউজিং এর 3টে রাস্তায় আমার জমিতে অনলি ফর। ওকে, তো যারা আসলে জমি কিনতে চায় একটা হাউজিং এর মধ্যে কম টাকায়, এইটা কিন্তু চমৎকার একটা জমি হবে। আচ্ছা, এই যে এটা হচ্ছে 20 ফিট আমরা দেখতে পাচ্ছি, 20 অথবা 25 ফিট এরকমই হবে। তো হারুন ভাই, এখন আমি একটু ডিটেইলে আপনার কাছ থেকে জানতে চাই, নিমতলা ফিউচার টাউনটা আসলে ঠিক কোন জায়গাটায়, কিভাবে আসবে? আপনি কেরানীগঞ্জের পরে ঢাকা মাওয়া রোডের সাথে একটু আব্দুল্লাহপুরের পর আসলেই বাম পাশে, মাওয়া রোডের দিকে যাইতে বাম পাশে স্টপেজ থেকে 1 থেকে 1.5 মিনিট হাঁটলেই আমাদের প্রজেক্টটা। এবং এখানে আমাদের বহুতল মার্কেটও হচ্ছে। আমাদের এই হাউজিং এ যে সম্মানিত চেয়ারম্যান, অনেক ভালো মানুষ, এই হাউজিংটাও দীর্ঘদিনের জন্য অনেক অভিজ্ঞ, এবং এই এলাকার ভিতরে সবচেয়ে নিমতলা স্টপেজের সবচেয়ে কাছে আমাদের এই জমিটা, হ্যাঁ, এই হাউজিংটা, সেটাই। তো এই হাউজিংটা থেকে আপনাদের এই যে আমাদের যে ট্রেন স্টপেজ, মানুষ তো একটা জমি রাখবে যে ট্রেন স্টপেজ দেখবে, তারপরে আপনার বাস স্টপেজ দেখবে, সবকিছু দেখে। এখানে 11টা ব্যাংক আছে, 11টা, এমন কোনো ব্যাংক নাই। এবং এই সাথে একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে, এখানে ভালো ভালো খাবার দোকান আছে, সবকিছু আছে, এবং বেশ ঘনবসতিত এরিয়া, সবকিছু, স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটি, সবকিছু আছে। এখান থেকে আমি থাকি মতিঝিলে, বাট আমি এখানে 20 মিনিট 25 মিনিট খুবই সহজ রাস্তা, কারণ ফ্লাইওভার থেকে আসলে একেবারেই খুব দ্রুত টাইমের ভিতরে আছে।
আপনি ধরেন মতিঝিল থেকে বনশ্রী যাবেন, রিক্সা উঠলেন 1-1.5 ঘন্টা লাগে, কিন্তু অনেক সময় ফ্লাইওভার থেকে আসবেন 15 মিনিটে এই জায়গায় আসতে পারবেন, চলে আসা বহুত যায়। মানুষ। হ্যাঁ, সেটাই। ওকে, তো একদম মাওয়া এক্সপ্রেসওয়ের সাথে মাওয়া এবং হচ্ছে যে আমরা পদ্মা সেতু যে বলি, সেই পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে যেটা, জি, সেটার জি, ঠিক সাথে নিমতলা। জি। এবং কেউ যদি মাদারীপুর, শরীয়তপুর এইদিকে যেতে চায়, যেমন হ্যাঁ, অনেকে বসবাস বরিশালের করে লোক। ওইদিকে, বরিশালের লোক, তারা কিন্তু এই রাস্তা দিয়েই যাতায়াত করবে। জি, জি, তার জি। মানে হচ্ছে এই অঞ্চলের, দক্ষিণ অঞ্চলের যারা আছেন, যদি কিনতে চান এই জমিটা আপনাদের জন্য আসলে বেস্ট হবে, কারণ এখানে একটা বাড়ি করলে হয়তো গ্রামের বাড়ি আছে ওখানে, সে যাওয়া আসা করলো এখান থেকে। খুবই চমৎকার ভাই। এখন আমরা একদম প্রাইজে চলে আসি। মূলত হচ্ছে আপনি এটা বিক্রি করবেন খুব শর্ট টাইমে চাচ্ছেন, জি, জি। দামটা এই কারণে কম রাখবেন যেহেতু জরুরি ভিত্তিতে আপনার টাকার প্রয়োজন, আপনি বিক্রি করে দিবেন, এই তো? একটা বিষয় কি, জি। জমি আসলে তো নির্ধারিত কোনো দাম হয় না। হ্যাঁ, আমার প্রয়োজন আর যে কিনবে তারও প্রয়োজন। এক্স্যাক্টলি। এটা আমরা আলোচনার মধ্যেই সমাধান করে নেব, এবং আশেপাশে যারা জমি আছে, আরো হাউজিং আছে এই প্লটে, খোঁজ এখানে খবর আরো নিবে খোঁজ খবর প্রয়োজনে। নিবে, তারপরে তারা দামটা নির্ধারণ করবে। সেও যাতে না ঠকে, আমিও যাতে না ঠকি। তবে আমার যে ধারণা, আমি আস্কিং প্রাইস যেটা হচ্ছে 37 লাখ, 37 লাখ, এটা আমি চাচ্ছি পার কাঠা। এই যদি কেউ আসে, তারপরে যদি বসে আলোচনার মাধ্যমে হয়তো কম বেশি সেটা করার সুযোগ থাকবে। আচ্ছা, এটা বেশি একটা না, বেশি একটা না। না বেশি একটা না, আচ্ছা, সামান্য কিছু হয়তো। ওকে, তার মানে 37 লক্ষ টাকা পার কাঠা আপনি চাচ্ছেন, হয়তোবা একটু আলোচনা করে কম বেশি করা যাবে। জি, এখানে আপনার টোটাল হচ্ছে 5 কাঠা জি, জমি। একেবারে স্কয়ার জমি, 60 ইনটু 60, 36 60 স্কয়ার, ইন্টু 60 রাস্তাঘাট বাদে মানে আড়ে এবং লম্বায় একেবারে স্কয়ার। আচ্ছা, একদম স্কয়ার 60 ইনটু 60, 36 স্কয়ার ফুট জায়গা। ওকে, চমৎকার। চমৎকার আসলে। আমার আসলে এই জমিটা খুব শখের একটা জমি। আমি নিজস্ব প্রয়োজনে এটা বিক্রি করতেছি। আমার বাচ্চারা, আমার ফ্যামিলি আসলে এই জমিটা বিক্রি করতে চাইছিল না, কিন্তু আমি আচ্ছা। নিজে একটু শারীরিকভাবে অসুস্থ, তারপর আরো একটা প্রয়োজন আছে, যার কারণেই এটা আমার আচ্ছা, বিক্রি আচ্ছা। করতে আমি এক ধরনের বাধ্য হচ্ছি। ওকে, অনিচ্ছা সত্যি জমিটা বিক্রি করছি আর কি। আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগ করবে আমাদের দর্শকরা, স্ক্রিনে নাম্বার দেওয়া হ্যাঁ, আছে, স্ক্রিনে নাম্বার দিয়ে আপনাকে ফোন করবে। এবং কেউ ওইটা যদি হোয়াটসঅ্যাপ সরাসরি এবং সব ভিজিট নাম্বার করতে আছে। চায়, সরাসরি যদি কেউ ভিজিট করতে চায়, চলে আসতে পারে হ্যাঁ, জায়গা হ্যাঁ, দেখে, এবং আপনার সাথে বসে ডিল ফাইনাল করে দেবে। হুম। ভাই মোটামুটি যেহেতু আপনার নামে সব কাগজপত্র করা আছে, আপনি যখন তখন রেজিস্ট্রি করে দিতে পারবেন তো? সাথে সাথে টাকা সাথে দেবে, সাথে। জমি রেজিস্ট্রি করে নিয়ে দেবে। আচ্ছা, ওকে, এটা তো কোনো বলার অপেক্ষাই রাখে বলার না। অপেক্ষা রাখে না। যারা প্রবাসে আছেন, আমি বলবো যেহেতু ভাই সৌদি আরবে হ্যাঁ, আমি থাকেন, এই প্রবাসীদেরই দিই। কারণ অনেকে প্রবাসীরা ভয় পায় যে কাকে টাকাটা দেব, কোথায় দিব। ভাই আপনারা আসেন, আপনারা সেটাই। দেখেন, বসেন। দরকার হয় আমি যে শহরে থাকি, রিয়াদ মাজমাতে, ওখানে যান, জিজ্ঞেস করেন হারুন ভাই কেমন লোক, আচ্ছা, এটা জানতে পারবে। কারণ আমাকে ঢাকায় তো এসে একটা মানুষ যাচাই করতে পারবে না। একটা সেটাই। ফ্ল্যাটে থাকি, পাশের ফ্ল্যাটে গেলে এক্স্যাক্টলি, চিনতে পারে না। সেটাই। কিন্তু যে শহরে থাকি, ওইখানে দীর্ঘদিন থাকি, মানুষের পাশে থাকি, এবং আমাকে মোটামুটি, আমি ব্যবসায়ী হিসাবে ওই শহরে মোটামুটি যারা বাঙালি আছে বা ইন্ডিয়ান আছে, অনেকেই আমাকে চিনে। ওকে, তো ঠিক আছে, অনেক ধন্যবাদ হারুন ভাই আপনাকে। যারা আমাদের দর্শক আছেন, আপনাকেও আমি ধন্যবাদ। বলবো আপনারা অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করে হারুন ভাইয়ের সাথে আপনারা বিস্তারিত কথা বলবেন, লোকেশনে আসবেন, কাগজপত্র দেখবেন, যাচাই বাছাই করে যদি আপনার মনে হয় সবকিছু ঠিকঠাক আছে, দেন আপনারা এখানে জমিটা বুকিং দিয়ে আপনারা রেজিস্ট্রি করে নেবেন। ওকে ভাই, শেষ করে দিচ্ছি আজকে। আল্লাহ হাফেজ।